হ্যালো এভরিওয়ান, হ্যারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে ইউনিট 2 আমাদের নির্ণায়ক চ্যাপ্টারটা করেছিলাম, তার আজকে আমরা পেজ নাম্বার 178 করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে ইজিলি। তো পেজ নাম্বার 178, এই যে একটা 19 নম্বর অঙ্ক, এটা সমান যদি 0 হয় তাহলে এক্সের ভ্যালু কত হবে। তাহলে আমরা দেখো এই রো বরাবর যদি যোগ করি, কলম বরাবর মানে এটা প্লাস এটা করি, মানে C1 প্লাস C2 প্লাস C3 করি, তাহলে দেখো সেম আসবে ভ্যালু 8 3 3 6, 6 থেকে 8 বাদ দিলে 2, এখানে দেখো 6 থেকে 8 বাদ দিলে 2, এখানে দেখো 6 থেকে 8 বাদ দিলে -2, -8 বাদ দিলে। তাহলে এরকমভাবে যদি করি তাহলে এটা কত হয়ে যাবে 3x -8 প্লাস 6 মানে -2, এটা হয়ে যাবে 3x -2, এটাও হয়ে যাবে 3x -2, আর বাদ বাকি যেমন আছে তেমন আমরা রেখে দিলাম। 3x -8 এটা সমান 0 বলেছিল। আমরা কি করলাম এখানে অপারেশনটা, C1 সমান C1 প্লাস C2 প্লাস C3। এবার আমরা কি করব, এরকম যখন অঙ্ক থাকবে যে রো অথবা কলম যোগ করে সেম আসবে, তখন তো কিন্তু সেটা তোমরা করে নিবে, যা তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে 3x -2 কমন নিয়ে নেব, তাহলে 1 1 1 আসবে, এটা আসবে 3 3, এটা আসবে 3x -8 3 3, 3x -8 সমান 0। তাহলে এখান থেকে কি পাবো 3x -2, দেখো এখান থেকে 3x -2 এটা সমান 0 পাবো, তাহলে x সমান পেয়ে যাবো 2/3, আর 2/3 একটাই অপশানে রয়েছে, অপশান নাম্বার বি। তাহলে এক্ষেত্রে আমরা উত্তর অপশান বি বলে দিতে পারবো, কিন্তু আমরা একটু প্র্যাকটিস ক্লাস তো, মানে তা বাকিটাও আমরা একটু সলভ করে দেখাই, মানে এই ডিটারমিনেন্ট ভ্যালুটাও দেখাই। আর অলরেডি কিন্তু আমরা অপশান বি অ্যান্সার পেয়ে গেছি, তারপরেও আমরা একটু ভেঙে নেব। তাহলে এখান থেকে এটা যেমন আছে তেমন থাকলো, এখান থেকে এটা বাদ দিব, তাহলে 1 - 1 0, এটা হয়ে যাবে 3x -8 -3 মানে 3x মাইনাস 8 9 10 11 11, 3 - 3 সমান 0, এটা থেকে এটা বাদ দিব, তাহলে 1 - 1 0, 3 - 3 0, এটা হয়ে যাবে 3x -11, 3x -8 -3 সমান 0। এবার আমরা এখান থেকে কি করলাম, আমরা করলাম r2 ড্যাশ সমান r2 মাইনাস r1, আর r3 ড্যাশ সমান r3 মাইনাস r1, এটা আমরা অপারেশন করলাম। তাহলে এখান থেকে আমাদের জায়গা নিতে আমরা এখানে আসলাম 3x -2, আর এটাকে ভাঙলে 1 এর রেসপেক্টে যদি ভাঙি, তাহলে এখান থেকে পেয়ে যাব 3x -11 তার হোল স্কয়ার সমান 0। তাহলে এখান থেকে পেয়ে যাব 3x -2 সমান 0, আর একটা পেয়ে যাব 3x -11 সমান 0, এটা দুবার পাবো। তাহলে x সমান 11/3 দুবার পাবো, আর একটা x সমান 2/3 পাবো। তাহলে 2/3 আর একটা 11/3 অপশন বিতে আছে। দেখো অপশন বি আমরা কিন্তু আগেই এই দু লাইন করে আমরা অপশন বি পেয়ে গেছিলাম, কিন্তু আমরা একটু বেশি করলাম, এত দূর পর্যন্ত করে তোমরা অপশন বি অ্যান্সার করে দিতে পারতে, যেহেতু এমসিকিউ, তো তোমরা যত তাড়াতাড়ি পারবে তত তোমাদের উপকার হবে। এবার আমরা 20টা যাবো, চলো। দেখো 20 নম্বরটা বলছে ডিটারমিনেট 1 p + 1 3 1 p + 1 x + 1 x p + x, আরেকটা বলেছে x + 2, এটা সমান 0 সমীকরণে x এর যে মানের জন্য সত্য তা হলো, এটা চেক করতে হবে। তাহলে এটা আমরা চেক করব কি করে, আমরা এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করতে হবে। তো বার যদি করি, তো আমরা যদি x এর ভ্যালু 1 ধরে নিই, আমরা x এর ভ্যালু, x এর যে মানের জন্য সত্য x এর ভ্যালু 1 যদি ধরি, তাহলে হবে, না ধরলেও হবে। সেটা কি করব, এটা থেকে এটা মাইনাস করব, তাহলে 1 এখান থেকে এটা মাইনাস করবো, তাহলে 1 - 1 0, p + 1 মাইনাস p + 1 মানে 0, এটা মাইনাস এটা, তাহলে এটা হচ্ছে 3 - x - 1 1 p + 1 x + 1 x p + x x + 2 = 0। এটা কি করলাম, c1 ড্যাশ সমান c1 - c2 করলাম, বা হ্যাঁ c, এটা তো রো করে কলাম করেছি, তাহলে c1 ড্যাশ সমান c1 - c2 করেছি। এবার এটাকে ভাঙবো, তাহলে এটা কত হয়ে যাবে 3x - 1 3 × x - 1, এই রো আর এই কলম বাদ দিলে এটা পড়ে থাকবে কত, p + x - px - x, এটা সমান 0। তাহলে এখান থেকে কি পেয়ে যাব, 3 - 1 মানে 2 - x, আর এখান থেকে কি পেয়ে যাব, x কাটলে p - px, এটা সমান 0। তাহলে একটা পেয়ে যাব 2 - x সমান 0, তাহলে এখান থেকে পেয়ে যাব x এর ভ্যালু 2, তাহলে একটা x এর ভ্যালু 2 পেয়ে গেছি, আর এখান থেকে p কমন নিলে এটা p - x সমান 0, p অফ p - x সমান 0, তাহলে x সমান p পাচ্ছি একটা। সরি, এখানে মিস্টেক হয়েছে, এখানে p কমন নিলে এটা 1 - x হয়ে যাবে, 1 - x, তাহলে 1 - x, তাহলে এখান থেকে কি পাবো 1 - x সমান 0, তাহলে x সমান পেয়ে যাবো 1, তাহলে x সমান 1 আর x সমান 2 পাচ্ছি, তাহলে 1 আর 2 কোথায় রয়েছে, অপশান ডিতে। তাহলে 20 ক্ষেত্রে আমরা অপশান ডি পেয়ে গেলাম। এবার আমরা 21টা করবো।
তাহলে এবার এটা পেলাম, এটাকে আমরা সমাধান করে এক্স এর ভ্যালুটা বার করব। তাহলে এটা প্লাস এটা যদি করি লাস্ট প্লাস ফার্স্ট, তাহলে এটা হয়ে যাবে 2 প্লাস এক্স মাইনাস 3, এটা হয়ে যাবে মাইনাস 3 প্লাস এক্স প্লাস 2, বাকি থাকবে মাইনাস 6 মাইনাস 3x 2x, এটা থাকবে মাইনাস 1 এক্স মাইনাস 3 2 প্লাস এক্স এক্স সমান 0। তাহলে এটা কি করলাম, c1 ড্যাশ সমান c1 প্লাস c3 করলাম। তাহলে এখান থেকে এবার আমরা এখান থেকে এটা কত হয়ে যাবে, এক্স মাইনাস 3 প্লাস 2 মানে মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস 1, এটা মাইনাস 3 প্লাস 2 মানে মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস 1। আমরা একটু মুছে করে নিলাম, তোমরা নেক্সট স্টেপে করতে পারবে অথবা ওখানে মুছে করে নেবে এমসিকিউ, তাই প্রবলেম নাই। তাহলে এক্স মাইনাস এন কমন গেলে 1 1 1 মাইনাস 6 মাইনাস 3x 2x মাইনাস 1 এক্স মাইনাস 3, আর এটা হয়ে যাবে 2 প্লাস এক্স, এটা সমান 0। তাহলে এখান থেকে কত পাবো, এক্স মাইনাস 1, এখান থেকে এটা হয়ে যাবে 1 মাইনাস 6 মাইনাস 1, তাহলে এখান থেকে এটা বাদ দেবো, তাহলে r2 ড্যাশ সমান কে যাবে r2 মাইনাস r1, তাহলে 1 মাইনাস 1 0 মাইনাস 3x মাইনাস 6, তাহলে মাইনাস 1 প্লাস 6, তাহলে মাইনাস 3x প্লাস 6, এটা x মাইনাস 3 প্লাস 1, তাহলে x মাইনাস 3 মাইনাস মাইনাস প্লাস 1, তাহলে প্লাস 1 করলে গেলে কত হয়ে যাবে, x মাইনাস 2, তাহলে এটা পেয়ে যাবে x মাইনাস 2। এবার r3 ড্যাশ সমান r3 মাইনাস, আমরা যদি করি r3 মাইনাস r2 যদি করি, তাহলে 1 মাইনাস 1 0, এটা হয়ে যাবে 2x মাইনাস মাইনাস প্লাস মানে 3 3 2, এটা হয়ে যাবে 5x, এটা হয়ে যাবে 2 প্লাস এক্স মাইনাস এক্স প্লাস 3, এক্স এক্স কাটলো 3 2 5, তাহলে এটা পাচ্ছি, এটা সমান 0 বলে দেওয়া আছে। তাই জায়গা নিতে আমরা এখানে এলাম x মাইনাস 1 আর 1 এর রেসপেক্টে এই রো আর এই কলম বাদ দিলে পরে থাকবে কত, এটা আমরা 5 পেয়েছি, তাহলে এটা পরে থাকবে মাইনাস 3 5 15x প্লাস 5 6 30 মাইনাস 5x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার মাইনাস প্লাস 5 2 10x, এটা সমান 0। তাহলে এখান থেকে একটা x সমান 1 পাবো আর একটা পেয়ে যাবো মাইনাস 5x স্কোয়ার 10 15 মানে মাইনাস 5x প্লাস 30 সমান 0। তাহলে যদি এখানে কমন নিই 5 কমন নিয়ে মাইনাস 5 কমন নিই, তাহলে এটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6 সমান 0। তাহলে এখান থেকে কত পাবো, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x 3 2 6, তাহলে এটা না করে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস এক্স প্লাস 6, এটা আসছে আমাদের, সরি এখানে মাইনাস 6 হবে, কেন, কারণ কি এখানে মাইনাস 5 কমন নিয়েছি, তো মাইনাস 6 হলে এটা কত হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। এক্সকে আমরা 3x মাইনাস 2x লিখলাম, 3x থেকে 2x বাদ x হয়, তাহলে x কমন নিলে x প্লাস 3 মাইনাস 2 কমন নিলে x প্লাস 3 সমান 0। তাহলে এখান থেকে পেয়ে যাবো x প্লাস 3 ইন্টু x মাইনাস 2, এটা মিডিল ফ্যাক্টরাইজেশন করলাম, ক্লাস 10-এ করেছো, তাহলে x সমান মাইনাস 3 আর x সমান 2 পাচ্ছি। তাহলে x এর ভ্যালু কী কী পাচ্ছি, 1 2 আর মাইনাস 3, 1 2 আর মাইনাস 3, 1 2 আর মাইনাস 3 কত অপশন বিতে, তাহলে 21-এর ক্ষেত্রেও আমরা অপশন বি পেলাম। এবার আমরা 22-এরটা করবো, চলো। এবার দেখো 22 কি বলছে, এ ডিটারমিনেন্ট ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে এরকম ম্যাট্রিক্স আমরা আগের ক্লাসে কি বলেছিলাম, এ আর বি এর বাস এ বি সি যা থাকবে সেগুলোর ভ্যালু এমনভাবে ধরবো যাতে সবগুলো অপশন ডিস্টিং হয়। তাহলে এখানে কীভাবে ধরবো, এ ইকুয়াল টু -1 ধরবো, বি ইকুয়াল টু 1 ধরবো, তাহলে দেখবো চেক করে কি এই ভ্যালুটা ধরে আমাদের ডিস্টিং আসছে কিনা। তাহলে এ ইকুয়াল টু -1 হলে এটা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, 1 -1 এর স্কোয়ার মানে 1, এটা 1, তাহলে 3, এটা হয়ে যাবে -1 এর স্কোয়ার মানে 1 প্লাস 1 মানে 2, এটা হয়ে যাবে এ প্লাস 0 স্কোয়ার মানে 0, এটা হয়ে যাবে 1 প্লাস -1 এর স্কোয়ার মানে 1, এটা 1 মানে 3 এর কিউব মানে 27। দেখো সবগুলো অপশন ডিস্টিং আছে, ডিস্টিং আসলে গেলে আমরা এটা ভ্যালুটা চুজ করতে পারবো। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে বসাবো, তাহলে 1 প্লাস -1 এর স্কোয়ার 1 মাইনাস 1 স্কোয়ার মানে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2ab, তাহলে 2 ইন্টু -1, তাহলে এটা হয়ে যাবে -2 2b, তাহলে -2 বেস করলে -2, এটা 2ab মানে এটা হয়ে যাবে -2, 1 মাইনাস a স্কোয়ার মানে 1 আর এটা b স্কোয়ার মানে 1, তাহলে 1 1 কাটলে একটা 1 পরে থাকবে, 2a মানে -2, এটা 2b মানে 2, এটা -2a মানে মাইনাস প্লাস 1 2, তাহলে 1 মাইনাস -1 এর স্কোয়ার মানে 1 মাইনাস 1, তাহলে 1 1 কাটলো -1 পরে থাকলো, তাহলে -1 পেলাম। তাহলে এই ভ্যালুটা আমরা বের করে নিই, তাহলে 1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে কত হয়ে যাবে, -1 প্লাস 2 2 4 -1 প্লাস 2 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে -1 প্লাস 2 -1 প্লাস 4 -2 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা তোমরা বার করতে পারবে, 2 2 4 -1 প্লাস 2, তাহলে এটা সমান কত আসছে, 4 থেকে একবার দিলে 3 প্লাস 4 2 6 6 2 12 প্লাস মাইনাস 4 2 6 6 2 12, তাহলে 12 12 কাটলো 3, তাহলে 3 কোথায় আছে, অপশন এতে। তাহলে 22-এর ক্ষেত্রে আমরা অপশন এ পাচ্ছি, 22-এর ক্ষেত্রে আমরা 3 অপশন এতে রয়েছে, এটা ডিসকাট হয়ে যাবে, এটা ডিসকাট হয়ে যাবে, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার হবে। এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা এইরকম টাইপের করতে পারবো। তুমি যদি প্রথমে এই ট্রিকটা শিখে থাকো তাহলে অবশ্যই
ভিডিওটা একটা লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। এবার আমরা 23-তে যাব। 23-তে সেম ওয়েতে এটা করতে পারবো, অপারেশন করে তো তোমরা করতে পারবে। আমরা ভ্যালু ধরে করি, তাহলে এ এর ভ্যালু ধরো 1 ধরলাম, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 1 ধরলাম, 3টে 1 ধরলাম, তাহলে এই ভ্যালুটা কত আসবে 3, এই ভ্যালুটা কত আসবে 3 এর স্কোয়ার মানে 9, এই ভ্যালুটা কত আসবে 1 -1 কেটে গেল, 1 এর স্কোয়ার মানে 1, আর এই ভ্যালুটা কত আসবে সি মাইনাস এ করলে 0, 0 এর স্কোয়ার মানে এটা 0 হয়ে যাবে। তাহলে দেখো চারটে ভ্যালু ডিস্টিংক্ট পাচ্ছি, ডিস্টিংক্ট পেলে তাহলে এখানে এই ভ্যালুটা নিতে পারবো। তাহলে এটা কত হয়ে যাবে 2a + c মানে 2b a + b মানে 2, এটা কত হয়ে যাবে সবগুলো 1 1 1 1 1 1, তাহলে এই ভ্যালুটা 0 হয়ে যাবে যেহেতু দুটো রো সেম হয়ে যাচ্ছে। তাহলে 0 হলে আমাদের কোন অপশনটা সঠিক হবে? এই অপশনটা সঠিক হবে অপশন নাম্বার ডি পাবো এক্ষেত্রে। এবার 23 হয়ে গেল, এবার আমরা 24-এরটা যাবো। দেখো 24-এরটা আমরা MCQ 3-র মতো সেম, একবারে সেম ডিট্টো। তাহলে এটাকে কিভাবে করব? এটার সঙ্গে x মাল্টিপ্লাই করব, তাহলে ax আর এর সঙ্গে যোগ করব b, এটা হয়ে যাবে এর সঙ্গে bax x প্লাস এর সঙ্গে y মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটার সঙ্গে সেম করবো, তাহলে এটা হয়ে যাবে by, এটার সঙ্গে bx আর এটার সঙ্গে cy, ও এটা একটু আলাদা আছে, তাহলে bc, এখানে yটা এক্সট্রা আছে, ওখানে কিন্তু y ছিল না, bx প্লাস cy, এই দুটো সেম করার জন্য আমরা এটা করলাম। এবার আমরা এটাকে x দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত হবে ax স্কোয়ার প্লাস bxy, এর সঙ্গে যোগ করবো এটাকে y দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম আমরা, তাহলে y দিয়ে করলে bxy প্লাস cy স্কোয়ার, এটা হয়ে যাবে bx প্লাস cy, আর এটা 0 থাকলো। তাহলে এখান থেকে আমরা কি করব? এটা মাইনাস এটা করব, মানে এবার c1 ড্যাশ সমান c1 মাইনাস c3 করব, তাহলে c1 মাইনাস c3 করলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, bc এটা হয়ে যাবে ax প্লাস by, এটা হয়ে যাবে bx প্লাস cy, আর এইটুকুটা হয়ে যাবে ax স্কোয়ার, এটার সঙ্গে 0 মাইনাস করলে এটাই থাকবে, প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার, এটা আর এখান থেকে পড়ে থাকলে কত bx প্লাস cy আর 0। এবার এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করবো আমরা, এখানে জায়গা নেই তাই এটা কত হয়ে যাবে x স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে এটা পড়ে থাকবে কত b স্কোয়ার এক্স প্লাস bcy মাইনাস acx মাইনাস bcy, তাহলে bcy কাটলো, এটা সমান আমাদের, এটা সমান কি 0 বলেছিল কোশ্চেনে? না, এটা 0 বলেনি, এটা প্রুভ করতে, এটা সমান বের করতে হবে, তাহলে এটা সমান এটা পেলাম, তাহলে এখান থেকে এটা কি পেয়ে যাবো ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার, আর এটা পড়ে থাকলো কত b স্কোয়ার এক্স মাইনাস acx, b স্কোয়ার এক্স মাইনাস acx। তো এরকম কোনো অপশান নাই, বাট এটা অপশানে আছে এক্স স্কোয়ার 2bx প্লাস ওয়াই, কিন্তু এখানে এটা এক্সটা কমন নিয়ে এটা অপারেশন আছে, তাহলে কোথাও মনে হয় কিছু গন্ডগোল আছে, তো এক্ষেত্রে অপশান সি আনসার হবে, বাট একটু মনে হয় কোথাও মিসিং আছে অপশানে। তো যাই হোক অপশান সিটা সঠিক আনসার হবে, কোথাও মিসিং আছে হয়তো সম্ভবত, তো যাই হোক ওটা আমরা পরে দেখে নেবো চেক করে। তাহলে এবার আমরা 25-এরটা করবো। তাহলে 25টাও এরকম আছে, তো আমরা একটা ভ্যালু চুজ করে নেবো এক্ষেত্রে, এক্স ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 1 তো চুজ করবো, তাহলে এটা কত হবে 3, এটা 3 এর স্কোয়ার 9, এটা কত হবে 2 ইন্টু 2 মানে 2 2 4, 4 2 8 2 16, এটা তো 0 আছে, তাহলে 4টা ডিস্টিং অপশান পেয়ে গেছি, তার মানে এটা ভ্যালুটা নিতে পারবো। তাহলে নিলে গেলে এটা কত হয়ে যাবে 3, এটা হয়ে যাবে -1 এটা 3, এটা -1, এটাও হয়ে যাবে -1 এটা হয়ে যাবে 3। তাহলে এই ভ্যালুটা যদি আমরা ভাঙি, তাহলে ভাঙলে গেলে কত হয়ে যাবে? ভাঙলে গেলে যাবে 3 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে 3 3 কে 9, মাইনাস মাইনাসে প্লাস -1, তাহলে -1 মানে মাইনাস মাইনাসে প্লাস 1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে -3 -1, এই ক্ষেত্রে হয়ে যাবে এটা -1 ইন্টু এই রো আর এই কলম বাদ, এই রো আর এই কলম বাদ দিলে মাইনাস মাইনাসে প্লাস 1, মাইনাস মাইনাসে প্লাস 3, তাহলে এটা পাচ্ছি আমরা। তাহলে 3 9 থেকে 1 বাদ দিলে কত 8, 3 8 24, এটা হয়ে যাবে মাইনাস 3 8 4 মানে -4, এটা হয়ে যাবে 3 8 4 মানে -4, তাহলে 24 মাইনাস 8, তাহলে এটা কথা হচ্ছে 16, 8 6 14 মানে 16, তাহলে 16 কোথায় হচ্ছে অপশান সিতে, তাহলে এইভাবে আমরা অপশান সি পেয়ে গেলাম 25-এর ক্ষেত্রে। এবার আমরা 26-এরটা সেম ওয়েতে করবো, চলো দেখো 26টা সেম ওয়েতে করবো। এটা দেখো আমরা এ এর ভ্যালু যদি 1 ধরি, বি এর ভ্যালু যদি -1 ধরি, সি এর ভ্যালু যদি 1 ধরি, তাহলে কি আমাদের ডিস্টিংক্ট ভ্যালু আছে এখানে দেখি, এটা 1 এটা 1 এটা 1, তাহলে 3 এর কিউব মানে 27 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 1 1 মানে 3 এর স্কোয়ার 9, আর এটা হয়ে যাবে -1 মানে -9, এটা হয়ে যাবে 1 কিউব -1 কিউব -1, এটা a স্কোয়ার মানে 1 1 1 মানে 3, তাহলে এটা হয়ে যাবে -3, এটা হয়ে যাবে abc মানে -1, এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মানে 1 + 1 + 1 মানে 3, এটা হয়ে যাচ্ছে -3 আছে।
এখানে একটা অপশন মিস্টেক আছে, এটা কিউব আছে, তাহলে এটা কিউব আসতে গেলে এটা কত হয়ে যাবে -1, আর এটা হয়ে যাবে 3 কিউব মানে 27, তাহলে এটা হয়ে যাবে -27। দেখো চারটা অপশন ডিস্টিং এসছে, চারটা অপশন ডিস্টিং এলে তোমরা এই ভ্যালুটা নিতে পারবে। তাহলে এই ভ্যালুটা নিয়ে আমরা এটাকে বের করবো। তাহলে এর ভ্যালু -1, তাহলে এটা হয়ে যাবে -1 ইন্টু বি এর ভ্যালু বি স্কোয়ার মানে 1, সি স্কোয়ার মানে 1, -1 মানে এটা 1, তাহলে এটা হয়ে যাবে -1ই থাকবে। অনুরূপভাবে 2b কিউব মানে এটা হয়ে যাবে -2, 2c কিউব মানে এটা হয়ে যাবে 2, 2a কিউব মানে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে -b মানে -1, 1 তো আর লিখছি না, সি স্কোয়ার মানে 1, এ স্কোয়ার মানে 1, তাহলে 1 কাটলে এটা 1 হয়ে যাবে। 2c কিউব মানে 1, তাহলে 2, 2a কিউবের ভ্যালু 1 মানে 2, 2b কিউবের ভ্যালু -1 মানে এটা হয়ে যাবে -2, -c মানে -1 ইন্টু a স্কোয়ার b স্কোয়ার মানে 1, 1 মানে একটা 1 থাকবে, তাহলে এটা -1ই আসবে। তাহলে -1, জাস্ট আমরা এই ভ্যালুটা এখানে বসিয়েছি, এটা ভ্যালু আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, এখান থেকে এটা ভ্যালুটা ভাঙবো, তাহলে -1 এই রো আর এই কলম বাদ দিলে কত হয়ে যাবে -1 প্লাস 2 দুগুণে 4, এটা হয়ে যাবে -2 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে প্লাস 2, আর এটা প্লাস 2 দুগুণে 4, এটা হয়ে যাবে -2 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে -2 দুগুণে 4 -2, তাহলে এই ভ্যালুটা আমরা কত পাচ্ছি আমরা -1 প্লাস 4 মানে 3, তাহলে এটা হয়ে যাবে -3, এটা হয়ে যাবে 4 2 6 -12, তাহলে -12, এটা হয়ে যাচ্ছে -4 -6 মানে 4 2 6 -12, সরি -6 প্লাস, তাহলে এটা হয়ে যাবে 12, তার মানে আসছে -3, তাহলে -3 কোথায় আছে অপশান সিতে, তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। দেখো খুব আরামসে পেয়ে গেলাম, আর যদি এখন অপারেশন করতে গেলে 2-3 ঘন্টা লেগে যেত, আবার কোথাও মিস্টেক হলে তো গেল অঙ্কটা, তাই জন্য এমসিকিউ এর জন্য এগুলো জাস্ট সুবিধা। এবার আমরা 27 এটা যাবো। 27 কি বলছে আমাদের, x3727 x8, এটা আছে -2x, এই ভ্যালুটা আমাদের সমান 0 আছে, তাহলে একটি বীজ যদি 5 হয় তবে অপর বীজটি কত হবে, তাহলে এখান থেকে এটা করতে হবে। এক্ষেত্রে একটা অপারেশন করবো, সেটা কি r1 ড্যাশ সমান r1 মাইনাস r1 প্লাস r2 মাইনাস r3, এটা করে দেখি কি আসে। তাহলে এটা করলে গেলে কত হয়ে যাবে, x প্লাস 2 মাইনাস 7, এটা হয়ে যাবে 3 প্লাস x মাইনাস 8, এটা হয়ে যাবে 7 মাইনাস 2 মাইনাস x, এটা আসছে আমাদের। তাহলে এটা থেকে আসে 27x8 মাইনাস 2x, এটা সমান 0 পাচ্ছি। তাহলে এখান থেকে কত পাচ্ছি, x মাইনাস 5, এখান থেকে কত পাচ্ছি x মাইনাস 5, এখান থেকে কত পাচ্ছি 7 থেকে 2 5 মাইনাস x, তাহলে মাইনাস কমন নিলে x মাইনাস 5 পেয়ে যাচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে 2x মাইনাস 2 7 8x, এটা সমান 0। তাহলে x মাইনাস 5 যদি কমন নিয়ে নিই, তাহলে পরে থাকবে কত 1 মাইনাস 1 2x মাইনাস 2 7 8x, এটা পাচ্ছি আমরা। এবার আমাদের একটা ভ্যালু কিন্তু 5 বলে দিয়েছে, ও একটা ভ্যালু 5 বলে দিয়েছে, তাই জন্য আর কিছু করার নেই। তাহলে x মাইনাস 5 এটা পাবোই। এবার এটা এই দুটো 1 মাইনাস 1 এটা করবো আমরা, বা এটা মাইনাস এটা করবো, তাহলে এটা হয়ে যাবে 0, 2 মাইনাস x 7 মাইনাস 8 মানে -1, আর এটা প্লাস এটা করবো, তাহলে 1 প্লাস 1 0, x মাইনাস 2 হয়ে যাবে এটা, আর এটা করলে 8 প্লাস x, আর এখান থেকে পাচ্ছি -1 মাইনাস 2x, এই ভ্যালুটা পাচ্ছি, এটা সমান 0 বলেছে। তাহলে x প্লাস 5 ইন্টু এটা যদি ভাঙি এর রেসপেক্টে, তাহলে এটা হয়ে যাবে -1 ইন্টু এই রো আর এই কলম বাদ চলে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 8 প্লাস x ইন্টু 2 মাইনাস x, আর এটা হয়ে যাবে মাইনাস, মানে এটা হয়ে যাবে 2 মাইনাস x মাইনাস অফ মাইনাস মানে প্লাস x মাইনাস 2, এটা হয়ে যাবে x মাইনাস 2 ইন্টু 0। তাহলে এটা আমরা কি করব, এখানে এতটুকু এলো, তাহলে এই বাদ বাকিটা আমরা যদি মুছে দিই, জায়গা নেই তাই আমরা এটাকে কি করতে পারবো, এটা হয়ে যাবে x মাইনাস 5, আর এটা হয়ে যাবে যদি মাইনাস কমন নিই, তাহলে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 8, আর এটা হয়ে যাবে মাইনাস x মাইনাস 2, তাহলে এইটুকুটা পাচ্ছি আমরা এখান থেকে মাইনাসটা এর সঙ্গে মাল্টিপ্লাই করে, তাহলে এটা কত হয়ে যাবে x মাইনাস 5, x মাইনাস 2 এখান থেকে যদি কমন নিই, তাহলে পরে থাকবে কত x মাইনাস 8 মাইনাস, সরি এটা x প্লাস 8 আছে, x প্লাস 8 মাইনাস 1, এটা সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি x এর ভ্যালু 5, x এর ভ্যালু 2, আর একটা পেয়ে যাচ্ছে x এর ভ্যালু -7, 8 মাইনাস 1 মানে 7, আর ওদিকে গেলে -7, তাহলে 2 আর -7 কোথায় রয়েছে, অপশান বিতে। তাহলে 27-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা 28-এরটা যাবো। দেখো 28 এটা সমান আমাকে বলেছে a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a3x হয়, তাহলে a0 এর ভ্যালু কত হবে, তাহলে a0 এর ভ্যালু যদি বের করতে যাই, তাহলে x এর ভ্যালু আমরা 0 বসালে a0টা পেয়ে যাবো। তাহলে x এর ভ্যালু যেটা পেলে এটা 1 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 এটা 1, তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা তো 0 আসে, তার মানে এটা সমান আমাদের a0 ছিল, তাহলে এটা 0 আসে, 0 সমান a0, তাহলে a0 এর ভ্যালুটা কত আসছে 0 কত হচ্ছে অপশান ডিতে। তাহলে 28-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। এরকম টাইপের অঙ্ক কিন্তু আগের ক্লাসে আমরা করেছিলাম। এবার আমরা 29 সেটটা দেখব।
29টা একটু ভালো অঙ্ক, একটু আলাদা টাইপের। সেটা কি বলছে, 29টা বলেছে 1 1 1 1 ওমেগা স্কোয়ার ওমেগা 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এই ভ্যালুটা আমাকে কত নির্ণয় একটি মান কত হবে, যেখানে ওমেগা হলো একের কাল্পনিক ঘনমূল, তাহলে ওমেগা কিউব সমান 1, আর একটা হয়ে যাবে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, আর যেখানে ওমেগা সমান কত হয় -½ প্লাস √3/2 ইন্টু আয়োটা। √3/2 আয়োটা যদি ওমেগা এটা হয়, তাহলে ওমেগা স্কোয়ারটা কত হয়ে যাবে -½ মাইনাস √3/2 আয়োটা, এটা হয়ে যায়। আর যদি এটা ওমেগা স্কোয়ার হয়, তাহলে এটা ওমেগা হয়ে যায়, মানে দুটো কনজুগেট হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমে 1 1 থাকলো, এটা মাইনাস এটা করব, তাহলে 1 - 1 0, এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার -1, এটা হয়ে যাবে ওমেগা -1, এটা মাইনাস এটা করবো, তাহলে 1 0, এটা হয়ে যাবে ওমেগা -1, এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার -1, এটা পেলাম। এটাকে আমরা কি করলাম, r2' সমান r2 মাইনাস r1, আর r3' সমান r3 মাইনাস r1 করলাম। তাহলে এবার যদি এটাকে ভেঙে দিই 1 এর রেসপেক্টে, তাহলে এই রো এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার -1 তার হোল স্কোয়ার মাইনাস ওমেগা -1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এটা কত পেয়ে যাবো, ওমেগা টু দি পাওয়ার 4 -2 ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা স্কোয়ার -2 ওমেগা প্লাস 1, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে মাইনাস যদি ব্র্যাকেট উঠিয়ে নিই, তাহলে মাইনাস ওমেগা, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 1 1 কাটলো, আর কিছু কাটছে না, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি ওমেগা টু দি পাওয়ার 4 -3 ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা, এটা পাচ্ছি আমরা। কিন্তু এরকম কি অপশানে আছে? অপশানে তো নাই। তাহলে আমরা এটাকে কি করব, আমরা জানি ওমেগা কিউব সমান 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 সমান কত হয়ে যাবে, এটা ওমেগা কিউব ইন্টু ওমেগা, তারপরে এটা মানে 1 ইন্টু ওমেগা, দ্যাট মিনস ওমেগা হয়ে যাবে। তাহলে ওমেগা 4 মানে ওমেগা হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে ওমেগা -3 ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা, তাহলে 2 ওমেগা আর ওমেগা মানে 3 ওমেগা হয়ে যাবে। তাহলে 3 ওমেগা -3 ওমেগা স্কোয়ার, তাহলে 3 ইন্টু ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার আসছে, তাহলে 3 ইন্টু ওমেগা, ওমেগা ভ্যালুটা কত, ওমেগার ভ্যালু হচ্ছে -½ মাইনাস √3/2 আয়োটা, আর ওমেগা স্কোয়ারের ভ্যালুটা কত, এটা, তাহলে মাইনাস মাইনাসে +½ এটাও হয়ে যাবে প্লাস √3/2 আয়োটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সরি এখানে ওমেগার ভ্যালুটা ভুল বসিয়েছি, এটা প্লাস হবে, তাহলে এই হাফ হাফ কাটলো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম 3 × 2 × √3/2 ওমেগা, তাহলে এই 2 2 কাটলো, এটা হয়ে যাবে 3 √3 ওমেগা, সরি 3 √3 আয়োটা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 3 √3 আয়োটা, 3 √3 আয়োটা কত রয়েছে অপশান সিতে, তাহলে 29 ক্ষেত্রে আমরা অপশান সি পেয়ে যাচ্ছি। এবার অনুরূপভাবে আমরা 30-এরটা করবো, চলো। তো 30-এরটা বলেছে এটা সমান ল্যামডা বের করতে হবে, তাহলে এখানে এবিসি এর ভ্যালু কিন্তু 0 নিতে পারবো না, কারণ ল্যামডা ইন্টু 0, তাহলে তো ল্যামডা ভ্যালুটা আসবে না, তাই 0 না নিয়ে আমরা 3টে 1 ভ্যালু নিয়ে নেবো। আর অপশানগুলো দেখছি 4টে ডিস্টিং আছে, তাই জন্য আমরা 3টে 1 নিয়ে নিলাম। তাহলে এটা কত হবে -1 1 1, এটা কত হয়ে যাবে এবি মানে 1 -1 1, এটা কত হয়ে যাবে এসি মানে 1 1 মাইনাস সি স্কোয়ার মানে -1, এটা আসছে, আর ল্যামডা ইন্টু 1 মানে এটা আসছে। তাহলে আমাদের এটা যদি ভাঙি -1 ইন্টু এই রো এই কলম বাদ দিলে -1 +1 -1 0, আর এটা হয়ে যাবে -1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে -1 -1, আর এটা +1 ইন্টু এই রো এর কম বাদ দিলে 1 + 1 পাচ্ছি ইকুয়াল টু ল্যামডা। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে, এটা তো 0, এটা কত হয়ে যাবে -2 +2, এটা হয়ে যাবে +2 ইকুয়াল টু ল্যামডা। তাহলে ল্যামডার ভ্যালুটা পেয়ে যাচ্ছি 4, তাহলে ল্যামডার ভ্যালু 4 কোথায় আছে, অপশান বিতে। তাহলে 30-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেয়ে গেলাম। অনুরূপভাবে এ বি সি এর ভ্যালু 2 2 করে ধরে দেখবে তোমাদের কি আসছে, দেখবে 4ই আসবে। এবার আমরা 31-এরটা যাবো। দেখো 31 একটা রেজাল্ট মনে রাখতে হবে এক্ষেত্রে, বাকি ক্ষেত্রে সেম আছে, 1 প্লাস এত lm ln, এটা আছে lm 1 প্লাস m স্কোয়ার, এটা আছে mn, এটা আছে ln mn, এটা হচ্ছে 1 প্লাস n স্কোয়ার। এই ভ্যালুটা বার করতে হবে। আরেকটা আমাকে রেজাল্ট বলে দিয়েছে l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার সমান 0। এর ক্ষেত্রে আমরা একটা ক্লাস 10-এর রেজাল্ট শিখেছিলাম কি 2 বা ততোধিক রাশির বর্গের যোগফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে, তাহলে পৃথক পৃথকভাবে তারা শূন্য হবে। 2 বা ততোধিক রাশির বর্গের যোগফল যদি শূন্য হয়, তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে। তাহলে l সমান 0, m সমান 0, n সমান 0। তাহলে এটা যদি এখানে বসাই, তাহলে এটা যদি এখানে বসাই, শূন্য বলেনি, এই ভ্যালুটা বার করতে হবে। তাহলে এটা কত 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু কত হয়ে যাবে 1 হয়ে যাবে, যেহেতু এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু সবসময় 1 হয়। তাহলে এই ডিটারমিনেন্ট 1 কোথায় করে হচ্ছে অপশন ডিতে। তাহলে 31-এর ক্ষেত্রে আমরা অপশন ডি পাবো। এবার আমরা 32-এরটা দেখবো। দেখো 32 এটা বলেছে, এটা তোমরা f(3√3) এখানে বসিয়ে এটা ভেঙে নেবে, এটা নিজেরা করে নেবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা ভ্যালুটা তোমরা নিজেরা বের করে নেবে। এবার আমরা 33টা করবো।
32 এটা যদি না পারো কমেন্ট বক্সে জানাবে, আমরা পরবর্তীতে কোনো একটা ক্লাসে করিয়ে দেবো। 33 এটা আছে, তাহলে প্রথম থেকে আমরা এ কমন নিব, দ্বিতীয়টা থেকে বি কমন নিব, তৃতীয়টা থেকে সি কমন নিব। তাহলে এখান থেকে এ যদি কমন নিই তাহলে এটা কত হয়ে যাবে, এ প্লাস 10/a। এখান থেকে এ কমন নিলে বি, এখান থেকে এ কমন নিলে সি, এখান থেকে যদি বি কমন নিই তাহলে পরে থাকবে এ, বি কমন নিলে বি প্লাস 10/b, এখান থেকে বি কমন নিলে পরে থাকবে সি, এখান থেকে সি কমন নিলে পরে থাকবে এ, এখান থেকে সি কমন নিয়েছি তাহলে বি, এটা হয়ে যাবে সি প্লাস 10/c। আবার এখান থেকে এ, এখান থেকে বি, এখান থেকে সরি এই কলম থেকে এ, এই কলম থেকে বি, এই কলম থেকে সি নেব। তাহলে এটা কত হয়ে যাবে, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখান থেকে এ কমন নিলে 1 প্লাস 10/a স্কোয়ার, এটা 1, এটা 1, এটা হয়ে যাবে বি কমন নিলে 1 প্লাস 10/b স্কোয়ার, এটা হয়ে যাবে 1। এখান থেকে সি কমন নিলে 1, এখান থেকে এটা হয়ে যাবে 1 প্লাস 10/c স্কোয়ার। এবার আমরা কি করব, এবার একটু ক্যালকুলেশন করে নিই। এটা হয়ে যাবে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখান থেকে আমরা এখান থেকে এটা মাইনাস করব, তাহলে এখান থেকে এটা যদি মাইনাস করি, এটা মাইনাস এটা করি, তাহলে এটা 1 - 1 কেটে যাবে, -10 a স্কোয়ার হয়ে যাবে। আর এখান থেকে এটা মাইনাস করলে গেলে 1 কেটে যাবে, এটা হয়ে যাবে 10/b স্কোয়ার। এখান থেকে এটা মাইনাস করলে 0। এবার এখান থেকে এটা মাইনাস করলে 0 1, এখান থেকে এটা মাইনাস করছি, তাহলে এটা হয়ে যাবে 1 - 1 মাইনাস এটা, তাহলে -10/b স্কোয়ার, আর এটা হয়ে যাবে 1। আর এখান থেকে এটা মাইনাস করলে হয়ে যাবে 10/c স্কোয়ার। এখান থেকে এটা মাইনাস করলে হয়ে যাবে 10/c স্কোয়ার, এটা 1 পড়ে থাকলো। তাহলে এখান থেকে এবার আসলাম a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আর এখান থেকে আমরা যদি এটাকে ভাঙি তাহলে -10/a স্কোয়ার ইন্টু এটা থাকলো আমাদের কি বলেছে, এটা 100 দ্বারা বিভাজ্য হবে কিনা। এরও আর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে -10/b স্কোয়ার, এটা হয়ে যাবে -10/c স্কোয়ার। তাহলে এটাকে বাংলা গেলে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হয়ে যাবে 100/a স্কোয়ার বি স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস 100/a স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখান থেকে 100 কমন আসছে আমাদের, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থাকলো, এখান থেকে 1/ab স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সি স্কোয়ার। তাহলে 100 কমন আসছে, তার মানে 100 কমন আসছে, তো 100 দ্বারাই বিভাজ্য হবে। তাহলে 33-এর ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে, এটা 100 দ্বারা বিভাজ্য হবে। আর বাকিটা আমরা ভাঙলাম না। এবার আমরা 34-এরটা দেখবো। দেখো 34 D1 একটা ম্যাট্রিক্স বলেছে, সেটা কি 1 1 1 1 ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার ওমেগা। আর D2 একটা ম্যাট্রিক্স বলেছে, সেটা কি 1 1 ওমেগা স্কোয়ার 1 1 ওমেগা স্কোয়ার ওমেগা 1। তাহলে D আর D2 এর মধ্যে সম্পর্ক। আর এখানে ওমেগা সমান বলে দিয়েছে -1 প্লাস √3/2। তাহলে এটা হয়ে যাবে -1/2 প্লাস √3/2 আর এখানে ওমেগা স্কোয়ার তাহলে কত হয়ে যাবে, -1/2 মাইনাস √3/2। এবার আমরা এটাকে ভাঙবো, D1টাকে যদি ভাঙি তাহলে এখান থেকে এটা 1 1 1 থাকলো, 1 - 1 0, এটা হয়ে যাবে ওমেগা -1, এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার -1। এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার -1, এটা হয়ে যাবে ওমেগা -1। তাহলে এখান থেকে 1 এর রেসপেক্টে ভাঙবো, এটা হয়ে যাবে ওমেগা -1 তার হোল স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার -1 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হয়ে যাবে, ওমেগা স্কোয়ার -2 ওমেগা প্লাস 1, এটা হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার 4 -2 ওমেগা স্কোয়ার প্লাস 1। তাহলে এখান থেকে ব্র্যাকেট উঠে দিলে এটা মাইনাস থাকবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। ব্র্যাকেট আমরা একবার উঠে দিলাম, +1 -1 কাটলো। তাহলে এখান থেকে কত পেয়ে গেলাম, ওমেগা স্কোয়ার 2 ওমেগা স্কোয়ার মানে 3 ওমেগা স্কোয়ার। আর এখান থেকে পেয়ে যাচ্ছি -ওমেগা টু দি পাওয়ার 4 -2 ওমেগা। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 সমান আমরা জানি ওমেগা কিউব সমান 1। তাহলে ওমেগা 4 সমান কত হয়ে যাবে, ওমেগা কিউব ইন্টু ওমেগা, মানে এটা হয়ে যাবে ওমেগা। তাহলে এটা ওমেগা হলে এটা হয়ে যাবে 3 ওমেগা স্কোয়ার -3 ওমেগা। তাহলে 3 কমন নিলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। তাহলে ওমেগা স্কোয়ার মানে এটা -1/2 মাইনাস √3/2 আয়োটা, এটার সঙ্গে এটা মাইনাস করবো, তাহলে এটা হয়ে যাবে +1/2 মাইনাস √3/2 আয়োটা। তাহলে এটা কাটলো, তাহলে এখান থেকে পড়ে থাকলো -2 ইন্টু √3/2 আয়োটা। তাহলে 2 কাটলো, -3 3 9 -9 √3 আয়োটা। এটা আসছে আমাদের D1। এবার আমরা D2 বার করবো। D2 বার করলে গেলে এটা কীভাবে বার করবো আমরা, এটা করবো 1 - 1 0, এটা হয়ে যাবে 1 - 1 0, এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। তাহলে এখান থেকে পাচ্ছি 1 1 ওমেগা স্কোয়ার ওমেগা, এটা ওমেগা হবে ওমেগা স্কোয়ার, এটা হয়ে যাবে 1। তাহলে এর রেসপেক্টে যদি ভাঙি তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, তাহলে এর ওই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগার ভ্যালুটা কত আসছে, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। তাহলে এটা যদি ওমেগা হয় তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, তাহলে এই ভ্যালুটাই আসবে। এই ভ্যালুটা কত, -√3 আয়োটা। তাহলে এটা হয়ে যাবে
মাইনাস রুট থ্রি আয়োটা ইন্টু মাইনাস রুট থ্রি আয়োটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস রুট থ্রি মানে থ্রি আয়োটা আসছে এটা, তাহলে থ্রি আয়োটা আসছে, তাহলে এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে এটা হবে, তাহলে এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে এটা হবে, দাঁড়াও এটা এখানে আয়োটা স্কোয়ার হবে, কারণ আয়োটা স্কোয়ার মানে মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রির সঙ্গে এটা কত মাল্টিপ্লাই করলে এটা আসবে, এটার সঙ্গে যদি আমরা থ্রি রুট থ্রি মাল্টিপ্লাই করি আয়োটা, থ্রি রুট থ্রি আয়োটা মাল্টিপ্লাই করি তাহলে এটা আসবে, তাহলে থ্রি রুট থ্রি আয়োটা, তাহলে এটা কত হয়ে যাবে থ্রি রুট থ্রি আয়োটা ইন্টু D1 হয়ে যাবে, তাহলে থ্রি রুট থ্রি আয়োটা ইন্টু D2, তাহলে এটার সঙ্গে কত মাল্টিপ্লাই করলে আসবে থ্রি, তাহলে D1 সমান কত আসছে আমাদের রুট থ্রি আয়োটা ইন্টু D2 আসছে, দেখো এর সঙ্গে থ্রি রুট থ্রি আয়োটা মাল্টিপ্লাই করলে এটা আসে আমাদের, তাই জন্য তাহলে অপশান কোথায় রয়েছে, অপশান ডিতে, তাহলে 34-এর ক্ষেত্রে অপশান ডি হবে। একটু ক্যালকুলেশনটা দেখে নেবে কোথাও যদি মিস্টেক থাকে তো। লাস্ট অঙ্ক 35 দিয়ে ক্লাসটা শেষ করবো। চলো দেখো 35-এরটা ভালো অঙ্ক, সেটা কি বলছে 111 ACB BAC এই ভ্যালুটা যদি 0 হয় তাহলে সাইন স্কোয়ার A সাইন স্কোয়ার B সাইন স্কোয়ার C এর মান কত হবে, ABC ত্রিভুজের, ABC একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ABC যদি ত্রিভুজ হয় তাহলে একটা রেজাল্ট মনে রাখবে, এটা কি হবে A বাই সাইন A B বাই, এটা ক্লাস 11-এ পড়েছো, B বাই সাইন B C বাই সাইন C, এটা বোধহয় সিলেবাসে ছিল না, তাও অঙ্কটা দিয়ে দিয়েছে, তাহলে A সমান কত হবে 2R সাইন A, B সমান কত হবে 2R সাইন B, C সমান কত হবে 2R সাইন C। তাহলে এবার এটাকে ভাঙবো আমরা, এটাকে যদি ভাঙি তাহলে কত পাবো, এটাকে ভাঙলে 1 ইন্টু এই রো এই কলম বাদ দিলে সি স্কোয়ার মাইনাস BA মাইনাস 1 ইন্টু এই রো, বা এখান থেকে অপারেশন করে নিই, তাহলে অপারেশন করলে 1AB, এটা মাইনাস এটা 0, তাহলে এটা হচ্ছে C মাইনাস A মাইনাস B, এটা মাইনাস এটা 0 B মাইনাস A C মাইনাস B, এটা সমান 0 পাচ্ছি, তাহলে 1 ইন্টু এটা হয়ে যাবে C মাইনাস A ইন্টু C মাইনাস B মাইনাস A মাইনাস B ইন্টু B মাইনাস A, এটা পাচ্ছি, এটা সমান 0, তাহলে এখান থেকে কত হয়ে যাবে C স্কোয়ার মাইনাস BC মাইনাস AC প্লাস AB মাইনাস অফ AB মাইনাস A স্কোয়ার মাইনাস B স্কোয়ার প্লাস AB ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এটা কত পাচ্ছি C স্কোয়ার মাইনাস BC মাইনাস AC প্লাস AB মাইনাস AB প্লাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস AB, এটা সমান 0, AB একটা AB কাটলো, তাহলে এখান থেকে A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার, এখান থেকে পাচ্ছি AB প্লাস BC প্লাস CA, তাহলে এটা সমান এটা পাচ্ছি A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার সমান AB প্লাস BC প্লাস CA, তাহলে এটা বেকার মুছলাম, এই রেজাল্টটা আমাদের কাজে লাগবে। তাহলে এখানে কি পাচ্ছি A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার সমান AB প্লাস BC প্লাস CA, আর এখান থেকে A সমান কত পেয়েছিলাম 2R সাইন A, B সমান কত পেয়েছিলাম 2R সাইন B, তাহলে এখানে বসাবো, তাহলে 2R মানে 4R স্কোয়ার, এটা হয়ে যাবে সাইন A প্লাস এটা হয়ে যাবে 4R স্কোয়ার, এটা হয়ে যাবে সাইন B প্লাস 4R স্কোয়ার, এটা হয়ে যাবে সাইন C, আর AB মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 4R স্কোয়ার AB মানে সাইন A সাইন B, এটা হয়ে যাবে 4R স্কোয়ার BC মানে সাইন B সাইন C, এটা হয়ে যাবে 4R স্কোয়ার CA মানে সাইন C সাইন A, এটা পাবো আমরা। তাহলে 4R স্কোয়ার উভয় পক্ষ থেকে কমন নিয়ে কেটে যাবে, তাহলে পরে থাকবে কত সাইন A প্লাস সাইন B প্লাস সাইন C ইকুয়াল টু সাইন A ইন্টু সাইন B। এটা একটু মিস্টেক হয়েছে, এখানে সাইন স্কোয়ার A হবে, সাইন স্কোয়ার B সাইন স্কোয়ার C হবে, স্কোয়ার করছি না, তাহলে সাইন স্কোয়ার A সাইন স্কোয়ার B সাইন স্কোয়ার C, আর এদিকে আসলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 2, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে মাইনাস 2 সাইন A সাইন B মাইনাস 2 সাইন B সাইন C মাইনাস 2 সাইন C সাইন A, এটা সমান 0 পাচ্ছি, তাহলে এই ভ্যালুগুলো আমাদের কাজে লাগবে না, তাহলে এখান থেকে একটা সাইন স্কোয়ার A নিব, তাহলে সাইন স্কোয়ার A এখান থেকে মাইনাস 2 সাইন A সাইন B নিব, আর একটা সাইন স্কোয়ার B নিব, তাহলে অনুরূপভাবে এরকম প্লাস সাইন স্কোয়ার B মাইনাস 2 সাইন B সাইন C প্লাস একটা নেব সাইন স্কোয়ার C প্লাস এখান থেকে নেব সাইন স্কোয়ার C মাইনাস 2 সাইন C সাইন A প্লাস সাইন স্কোয়ার A, এটা সমান 0, তাহলে সাইন স্কোয়ার A মানে দুটো করে নেওয়া হয়ে গেল, তাহলে এখান থেকে কি পাবো সাইন A মাইনাস সাইন B তার হোল স্কোয়ার প্লাস এখান থেকে কি পাবো সাইন B মাইনাস সাইন C তার হোল স্কোয়ার প্লাস এখান থেকে কি পাবো সাইন C মাইনাস
সাইন এ তার হোল স্কোয়ার এটা সমান 0। এবার আমরা একটা রেজাল্ট পড়েছিলাম আগের অঙ্কতেই কি 2 বা ততোধিক বর্গের গুণফলের যোগফলের যদি সমষ্টি মানে বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে আলাদা আলাদাভাবে শূন্য হবে। তাহলে সাইন এ মাইনাস সাইন বি এটা সমান শূন্য হবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো সাইন এ ইকুয়াল টু সাইন বি, আর পরেরটা থেকে পাবো সাইন বি ইকুয়াল টু সাইন সি, তারপরেরটা থেকে পাবো সাইন সি ইকুয়াল টু সাইন এ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো সাইন এ ইকুয়াল টু সাইন বি ইকুয়াল টু সাইন সি। আর কখন অ্যাঙ্গেলগুলো সমান হয়, এই অ্যাঙ্গেলগুলো কখন সমান হয়, এ আর যদি 60 ডিগ্রি হয়ে যায় সবগুলো অ্যাঙ্গেল, তাহলে এ ইকুয়াল টু 60, বি ইকুয়াল টু 60, সি ইকুয়াল টু 60 ডিগ্রি হয়ে যাবে। আর আমাকে ভ্যালুগুলো বার করতে দিয়েছিল এখানে কত সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। তাহলে সবগুলো সমান, তার মানে এখান থেকে লিখতে পারবো 3 সাইন স্কোয়ার এ, যেহেতু সাইন এ বি সি তিনটে সমান, তাহলে 3 ইন্টু সাইন স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি মান কত √3/2 তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 3 ইন্টু 3/4, তাহলে 3 3কে 9/4, 9/4 হচ্ছে অপশান ডিতে। তাহলে 35-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাক। দেখো আমাদের এমসিকিউগুলো কমপ্লিট হয়ে গেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। বেস্ট অফ লাক।